পার্ট 1-এ দেখিয়েছিলাম রিমু অ্যাবর্শন করে যাওয়ার পথে দুটো নার্সের সঙ্গে তার স্বামীকে কথা বলতে শোনে, এমনকি তার স্বামীর দ্বিতীয় স্ত্রীও প্রেগনেন্ট। রিমু এটা জানার পর অনেক ভেঙে পড়ে। এরপর যখনই তার স্বামীর সাথে শেষবারের মতো দেখা করে কথা বলতে যায়, হঠাৎ করে রিমুর চোখ পড়ে তার স্বামীর গলার লিপস্টিকের উপর। এরপর রিমুর স্বামী রিমুকে বলে, আমার একটা জরুরি পেশেন্ট এসেছে, ইমার্জেন্সি, আমাকে এক্ষুনি দেখতে যেতে হবে। রিমুর ফোনের সাথে তার স্বামীর ফোনের কানেক্ট থাকায় তার স্বামীর ফোনের সমস্ত কিছুই দেখতে পায়। রিমু দেখে তার স্বামীর দ্বিতীয় স্ত্রী মেসেজ আর ছবি পাঠিয়েছে যে সে প্রেগনেন্ট। এটা দেখে রিমু অনেক কষ্ট পায়। এরপর রিমু ডিসাইড করে যে আজই সে দেশ ছেড়ে চলে যাবে। রিমু যাওয়ার আগে তার স্বামীর সাথে সমস্ত ছবি আর স্মৃতি পুড়িয়ে ফেলে। অন্যদিকে রিমুর স্বামী তার দ্বিতীয় স্ত্রীর সাথে রোমান্স করছিল, আর এটা যাওয়ার পথে রিমু দেখে। এরপর রিমুর স্বামী দেখে তাদের দুজনকে একসাথে রিমু দেখে ফেলেছে। রিমুর স্বামী ভয় পেয়ে যায়, কিন্তু রিমুর কোনো রিয়াকশন না করে সেখান থেকে গাড়িতে করে চলে যায়। যাওয়ার পথে রিমু তার ইউজ করা ফোনটি রাস্তায় ফেলে যায়। এদিকে রিমুর স্বামী রিমুকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু রিমুর ফোন বন্ধ ছিল। বাড়ি ফিরে রিমুকে কোথাও দেখতে পায় না। এরপর যখনই কাজের লোককে রিমুর কথা জিজ্ঞাসা করে, কাজের মহিলাটি বলে ম্যাম কোথায় যেন গিয়েছে। আশিক দৌড়িয়ে ঘরের ভিতরে এসে দেখে টেবিলের উপর একটি পেপার রাখা আছে, আর পেপারের মধ্যে লেখা আছে আজ থেকে তুমি মুক্ত। এরপর রিমুকে আবারও কল করে, কিন্তু রিমুর ফোন বন্ধ ছিল। এমনকি রিমুর ব্যবহার করা কোনো জিনিসপত্রই তার রুমে নেই। আশিক বিয়ের আগে রিমুকে যে আংটিটি গিফট করেছিল, শুধুমাত্র সেই আংটিটি রেখে রিমু চলে গিয়েছে। এরপর আশিক বুঝতে পারে সত্যি রিমু তার জীবন থেকে চিরতরে হারিয়ে গিয়েছে।